আসো আসো। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। বসো। বসো। ধন্যবাদ স্যার। বলো তোমার নাম বলো এবং তুমি কোথা থেকে এসছো? আমি আকরাম মণ্ডল, আমি নদিয়া জেলার চাকদা থানা তাইনপুর গ্রাম থেকে আসছি। আমি 2021 সালে কল্যাণী মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। বেশ, তারপরে তুমি এতদিন ধরে চাকরির প্রিপারেশন নিচ্ছ, এতদিন কেন সময় লাগছে? স্যার আমি দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিচ্ছি এবং সরকারের ঠিক নোটিফিকেশান আসতো না এবং আমারও কিছু গাফিলতি ছিল, সেই জন্য আমি সিলেকশন পাইনি। এখন বর্তমানে আমি আরও ভালোভাবে প্রিপারেশান নিচ্ছি। বেশ, তোমার নামের অর্থ কি? আমার এটা একটা আরবি শব্দ, এর বাংলা অর্থে সত্যের মর্যাদা দান। আচ্ছা, তো তোমার মনে হয় কি এবার কি সত্যের মর্যাদা পাবে 2016 10 ক্যান্ডিডেটরা বা আনটেন্ডরা? সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি হিসেবে যদি কাজ করে, আশা করছি তারা তাদের যে এটা পাবে। তোমার কি মনে হয় যে আমাদের গ্রুপ ডি কি কি কাজ আছে? গ্রুপ ডেকে স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, নির্দিষ্ট সময় ঘন্টা বাজানো, নোটিশ বোর্ডে নোটিশ টাঙানো, ফাইল আদান প্রদান করা এবং প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের নির্দেশ পালন করা। বেশ, তো ধরো এই নির্দেশ পালন করতে গিয়ে একটা মতানৈক্য তৈরি হলো তোমার সাথে কোনো একজন টিচারের, যে টিচারটা তোমার থেকে বয়সে ছোট, সেটা তুমি কীভাবে মেটাবে? তো আমি তার সাথে কোনো তর্কে জড়াবো না এবং ঠান্ডা মাথায় নিজেকে শান্ত রাখবো এবং আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো। আচ্ছা, যদি তুমি সমস্যা সমাধান করতে না পারো সেই ক্ষেত্রে? আমি যদি সমস্যার সমাধান করতে না পারি, তাহলে আমি আমাদের প্রধান শিক্ষককে জানাবো সেটাই। আচ্ছা, তো তুমি আমাকে বলো যে শিক্ষা সংক্রান্ত কেন্দ্র সরকারের দুটো স্কিম পিএমই বিদ্যা এবং কবে চালু হয়? পিএমই বিদ্যা 2020 সালে। আচ্ছা আর হচ্ছে সর্বশিক্ষা অভিযান। আচ্ছা, সর্বশিক্ষা অভিযান আর সমগ্র শিক্ষা অভিযান দুটো কি এক না আলাদা? দুটো আলাদা। সর্বোচ্চ শিক্ষা অভিযান 2002 সালে চালু হয় আর সমগ্র শিক্ষা সর্বেক্ষণ 2018 সালে চালু হয়। কি আলাদা আছে দুটোর মধ্যে? সমগ্র শিক্ষা অভিযানে হচ্ছে স্কুলের শিক্ষার মান উন্নত করা এবং বেশ, তুমি আমাকে বলো যে আমাদের এই মুহূর্তে শিক্ষামন্ত্রী হিসাবে কে আছেন? কেন্দ্র না রাজ্য? রাজ্য। রাজ্যে বর্তমানে দুজন শিক্ষামন্ত্রী আছে, একজন স্কুল শিক্ষামন্ত্রী এবং একজন উচ্চ শিক্ষামন্ত্রী। স্কুল শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী দীপক বর্মন মহাশয় এবং উচ্চ শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়। বেশ, তুমি বলো তুমি যে অঞ্চল থেকে এসেছো সেই অঞ্চলের ডিএম হিসাবে কে আছে? নদীয়ালা বর্তমান ডিএম আছে ডক্টর শ্রীকান্ত পল্লী মহাশয়। তুমি আমাকে বলবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য যখন গঠন করা হয় 1947 সালে 15ই আগস্ট, সেই সময় প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল? প্রথম শিক্ষামন্ত্রী মানে ভারতবর্ষের? মাওলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। আর যদি বলা হয় পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী? প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ। আর যদি আমার যদি বলে যে পশ্চিমবঙ্গের জাতীয় গাছ? ছাতিম, তাই তো? পশ্চিমবঙ্গে বর্তমান রাজ্যসভার সিট সংখ্যা কত? বর্তমান রাজ্য সংখ্যা সিট 16টি। 16টি, তাই তো? হ্যাঁ। আর আমাদের বর্তমানে আমাদের এখন ক্রীড়ামন্ত্রীকে? ইন্দ্রনীল খা মহাশয়। ইন্দ্রনীল খা মহাশয়, তাই তো? তুমি আমাকে বলো যে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? 1761 সালে। 1761 সালে। পশ্চিমবঙ্গের সঙ্গে কোন দেশের বর্ডার সব থেকে বেশি যুক্ত রয়েছে? বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ? সান্দাকাফু। আর ভারতবর্ষের সর্বোচ্চ সিংহ? গোডওইন অস্টিন, তাই তো? তুমি আমাকে বলো যে কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে। হুগলি নদীর তীরে, তাই তো? বলো তো গঙ্গা কোথায় দুভাগে ভাগ হয়েছে? মুর্শিদাবাদ জেলা ধুলিয়ানের নিকট গঙ্গা। ধুলিয়ানের কাছে, রাইট অ্যান্সার। তুমি আমাকে বলো সংবিধানে কটি পার্ট রয়েছে, কটি ধারা রয়েছে? বর্তমানে 448টি ধারা এবং 25টি পার্টে 25টি পার্ট রয়েছে, তাই তো? তুমি আমাকে বলবে যে নির্বাচন কমিশন সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? 324 নম্বর। আর পঞ্চায়েত? 343 নম্বর। 343 নম্বর। তুমি আমাকে বলো যে পশ্চিমবঙ্গে, ঠিক আছে, মেট্রো রেল কত সালে চালু হয়? 1984 সালে। 1984 সালে। আর হলো ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? শ্রীমতী ইন্দিরা গান্ধী মহাশয়। আর রাষ্ট্রপতি? প্রতিভা প্যাটেল। ঠিক আছে। বেশ, তুমি আমাকে বলো যে এনইপি 2020 এটা নিয়ে তোমার কি মতামত? এনইপি বুঝলাম না স্যার। এনইপি জানো না, তাই তো?
বেশ। পক্সো আইন নিয়ে তোমার কি মতামত? পোক্সো আইন শিশুদের যৌন নির্যাতন যাতে না হয় সেজন্য একটা কঠিন তোমার শাস্তি, কি হতে পারে শাস্তি সর্বোচ্চ? ফাঁসি, মৃত্যুদণ্ড। আচ্ছা, তো তুমি আমাকে বলো, ধরো এই যে এখন বিশ্বকাপ চলছে, কোন কোন দেশের মধ্যে বিশ্বকাপ চলছে? কোন কোন দেশে মানে কোন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? কানাডা, মেক্সিকো, আমেরিকা, 3টে দেশে ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে? ফাইনাল এটাই হতে মনে করছে আচ্ছা, পেপার দেখেছো? না স্যার, আজকে দেখা হয়নি। আচ্ছা, দেখা হয়নি, হেডলাইনও দেখোনি তাহলে। না। সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং এই স্কুল শিক্ষা ব্যবস্থায় অনেকেই দেখা যাচ্ছে যে স্কুলে মোবাইল নিয়ে আসছে, রিলস করছে, ঠিক আছে, এটাকে তুমি কিভাবে দেখতে চাও এবং এটার বিরুদ্ধে নাকি সপক্ষে তোমার কি মতামত? সে স্কুলে একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে মোবাইল নিয়ে রিলস যে বানাচ্ছে সেটার আমি বিপক্ষে, কারণ স্কুলে এরকম রিলস বানালে স্কুলের পরিবেশটা নষ্ট হয়। এআই আসছে, এআই নিয়ে তোমার কি মতামত? আগামী দিনে কি চাকরিতে একটা হিউজ প্রভাব ফেলতে পারে? এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আচ্ছা, ঠিক আছে, আমি আসবো। ধন্যবাদ স্যার। আচ্ছা আচ্ছা। এসো 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 এসো, কি কি সমস্যা শুনে যাও।